টাইগারদের পেস বোলিং কোচ হচ্ছেন গুল। জাতীয় দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বিদায় বলে দেওয়া হতে পারে। আগামী মে মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে উমর গুলকে দেখা যেতে পারে নতুন পেস বোলিং কোচ হিসেবে। খোঁজ নিয়ে জানা গেছে, সেভাবেই পেস বোলিং কোচ নিয়োগের কাজ চলছে। পাকিস্তান থেকে উমর গুলের ঘনিষ্ঠ একজন ফোনে সমকালকে জানান, 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নাহিদ রানাদের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে গুলকে। বিসিবির প্রস্তাবে রাজিও হয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার বিসিবির কাছে চুক্তির শর্তাবলী চেয়েছেন বলে জানায় ওই সূত্র। ব্যাটে বলে মিলে গেলে গুলি হতে পারেন পেস বোলিং কোচ। অ্যাডামসের পারফরমেন্সে খুশি নয় বিসিবি। এ কারণে তাকে বিদায় দিয়ে দীর্ঘমেয়াদে গুলকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি চূড়ান্ত করতে। প্রধান কোচ ফিল সিমন্সেরও মতামত নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রধান কোচের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে। পেস বোলিং কোচ হিসেবে গুলকে প্রধান কোচেরও পছন্দ। খেলা ছাড়ার পর কোচিংকে পেশা বেছে নেন পাকিস্তানি এ ফাস্ট বোলার। 2022 সালে আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তান দলের অন্তর্বর্তী পেস বোলিং কোচ করা হয় তাকে। বর্তমানে পাকিস্তান দলের কোচ হিসেবে কাজ করছেন 42 বছর বয়সী গুল। 47টি টেস্ট, 130টি ওয়ানডে আর 60টি টি20 ম্যাচ খেলা সাবেক ফাস্ট বোলারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। গুলের সঙ্গে জাতীয় দলের সাবেক দুই পেস বোলিং কোচ অটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের নামও আলোচনায় ছিল। যদিও অটিস গতকাল সমকালকে নিশ্চিত করেন, বাংলাদেশে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। ডোনাল্ডো দেশে থাকতে পছন্দ করবেন। সকল খেলার খবর সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।